আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা কথা বলবো রাইটিংয়ের ক্ষেত্রে কিছু ভার্ব আমরা ব্যবহার করি, যেটা যদি আমরা ব্যবহার করলে আমাদের রাইটিংয়ে কিন্তু কোনো কিছু ডিসক্রাইব করা অনেক বেশি সহজ হয়। সো আমি এই মোহাম্মদ আল ইমরান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা এই ভিডিওটি পুরো দেখবেন, তাহলে রাইটিংয়ে আপনাদের লেখার অনেক ডেভেলপড হবে এবং আপনারা অনেক ভালো রাইটিং করতে পারবেন। সো প্রথমে আমি চলে যাচ্ছি এই ভার্বগুলো, যেমন ইনক্রিজড টু। ইনক্রিজ মানে হচ্ছে যেমন বাম দিকে যে তীর চিহ্ন দেওয়া আছে মানে উপরের দিকে উঠা, বাড়তে থাকা, এগুলাকে আমরা বলতে পারি ইনক্রিজ বলতে পারি, অথবা রোজ বলতে পারি, ওয়েন্ট আপ বলতে পারি, ক্লাইম্ব আপ আছে। সো ইনক্রিজ এখানে ইডি যুক্ত করা আছে, মানে পাস্ট ফর্মটা আমরা ইউজ করেছি। সো অতীত বর্ণনা করতে ইডি যুক্ত, আপনি যদি বর্তমান বর্ণনা করতে শুধু ইনক্রিজ দিলেই কিন্তু হবে। যেমন নাম্বার ইজ ইনক্রিজিং ডে বাই ডে, সো এটা কিন্তু হতে পারে আইএনজি যুক্ত করে দিতে পারেন। অথবা যেমন এখানে রোজ আছে, সো রাইজের পাস্ট ফর্ম কিন্তু এখানে দেওয়া আছে। অথবা ওয়েন্ট আপ উপরের দিকে ওঠা, এটা কিন্তু সবগুলা ইনক্রিজটাকে বোঝায়, উপরের দিকে ওঠাকে বোঝায়। বুমড এটার ক্ষেত্রেও কিন্তু রাইটিংয়ে কিন্তু একই অর্থ বোঝায় ইনক্রিজের ক্ষেত্রে। সো এগুলো সবই পাস্ট ফর্মগুলো আমরা ইউজ করেছি অতীত বর্ণনা করার জন্য। আপনারা প্রেজেন্ট অথবা কন্টিনিউয়াস যেটা ইচ্ছা ওইভাবে ব্যবহার করতে পারেন। ডান দিকে দেখেন নিচের দিকে আসা, ঠিক বিপরীত দিকে, যেমন ইনক্রিজের বিপরীত ডিক্রিজড হতে পারে, রাইজের পরিবর্তে ফেল হতে পারে। অথবা ওয়েন্ট আপ এখানে আছে, ওয়েন্ট ডাউন যদি দিই তার মানে নিচের দিকে বোঝাচ্ছে। ক্লাইম্ব মানে উপরের দিকে ওঠানো, রিডিউস মানে নিচের দিকে আসা। এরপর আরও অনেকগুলা নিচের দিকে আসা বর্ণনা করার জন্য কিছু ভার্ব আছে, এগুলো আমরা সরাসরি মুখস্থ করে ফেলবো এবং অর্থগুলো বোঝার চেষ্টা করবো। যেমন ডিপড, ড্রপড মানে কমে আসা, ডিপড মানে কমে আসা, ক্লাইম্বড টু মানে আস্তে আস্তে রেশিওটা কমে আসা, জাম্পড ফ্রম সামহায়ার, তো এখানে কিন্তু আমরা জাম্প ব্যবহার করতে পারতে হয়। প্লামিটেড মানে শার্পলি ডিক্রিজড যখন আমরা বুঝাবো তখন কিন্তু আমরা এই ভার্বসগুলো কিন্তু ইউজ করতে পারি। সো ইনক্রিজের জন্য আমরা উপরের দিকে বোঝাতে হলে বাম দিকের যে ভার্বগুলো আছে এগুলো ব্যবহার করব, এবং নিচের দিকে চলে আসবে তখন কিন্তু আমাদের এই ডান দিকের যে ভার্বসগুলো আছে এগুলো ইউজ করতে পারি। এরপর আমরা আছে যে সমভাবে চলে মানে লেভেল অনুযায়ী চলতেছে, এগুলো ব্যবহার করার জন্য বেশ কিছু ভার্ব আছে। যেমন হচ্ছে লেভেল আউট। সো লেভেল আউট বলতে একই পর্যায়ে থাকা বোঝায়। অথবা ডিড নট চেঞ্জ মানে যে লেভেলে আছে আগে এখন ওই লেভেলে আছে তখন ডিড নট চেঞ্জ। অথবা মেইনটেন দ্য সেম লেভেল, এই ভার্বটা কিন্তু আমরা ইউজ করতে পারি। অথবা স্টেড কনস্ট্যান্ট, অথবা রিমেইন স্টেবল, অথবা রিমেইন স্টিডি, মানে যে লেভেলে থাকবে ওই নাম্বারটা যদি ওই একই লেভেলে বাড়তে থাকে অথবা কমতে থাকে কোনো একটা ঘটনা। অথবা স্পিড, যেটাই আপনি ডিসক্রাইব করতে চান না কেন আপনি কিন্তু এগুলা একই লেভেলে বর্ণনা করার জন্য এই ভার্বগুলো ইউজ করতে পারি। অথবা আমরা জানি যে যখন কোনো কিছুর মান কম বেশি হয়, ফ্লাকচুয়েট করে, ভ্যারি করে, তখন কিন্তু আমরা বলি ফ্লাকচুয়েটেড। অথবা স্টুড অ্যাট মানে একটা মান একটা জায়গাতে গিয়ে দাঁড়িয়ে আছে, তখন বলতে পারি দ্য ভ্যালু অফ দিস স্টুড অ্যাট 80%, সো মানে 80%-এ গিয়ে দাঁড়িয়ে আছে। অথবা পিকড অ্যাট মানে সর্বোচ্চ জায়গাতে, যেটা পিক সর্বোচ্চতে আমরা বর্ণনা করার ক্ষেত্রে ভার্ব ইউজ করতে পারি। অথবা প্লাটুড অ্যাট, যেমন এখানে দেখেন প্লাটুড বলতে ধারকে বোঝায়, যে এই যে পাহাড়ের যে ছবিটা দেওয়া আছে এই ধারকে নির্দেশ করার জন্য প্লাটুড অ্যাট আমরা ব্যবহার করতে পারি। সো এরপরে আমাদের ডিগ্রি অফ ট্রেন্ড, নাম্বারের ক্ষেত্রে যখন নাম্বার বাড়ে অথবা কমে, এই অ্যাডজেক্টিভ আমরা কিন্তু ইউজ করতে পারি। বাম দিকে সবগুলো অ্যাডজেক্টিভ যেমন শার্প, স্লাইট, সিগনিফিক্যান্ট, এগুলো ইউজ করতে নাম্বারের বর্ণনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অথবা মার্কড, মডারেট, হিউজ, ইনরমাস, ড্রামাটিক। অথবা এগুলোকে আমরা অ্যাডভার্ব, আমরা জানি বেশিরভাগ অ্যাডভার্ব এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করতে হয়, অল্প কিছু সংখ্যক অ্যাডভার্ব ছাড়া। যেমন শার্প থেকে শার্পলি হতে পারে, অথবা স্লাইটলি, যেমন নাম্বার ইজ ইনক্রিজিং স্লাইটলি, শার্পলি, সিগনিফিক্যান্টলি, অথবা মার্কডলি, মডারেটলি, হিউজলি, ইনরমাসলি, ড্রামাটিক্যালি। সো হিউজলি মানে প্রচুর পরিমাণে, ইনরমাস মানে প্রচুর পরিমাণে, ড্রামাটিক্যালি মানে নাটকীয়ভাবে বাড়ে। সো নাম্বারকে যদি আমরা বর্ণনা করতে চাই তখন কিন্তু আমরা এই অ্যাডজেক্টিভ অথবা ভার্বগুলো অ্যাডভার্বগুলো কিন্তু ইউজ করতে পারি। এরপরে কোনো বস্তুর স্পিডকে যদি বর্ণনা করতে চাই তাহলে কিন্তু এই ভার্বগুলো অথবা অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভগুলোকে ব্যবহার করতে পারি। যেমন আমরা কোনো কিছুর স্পিড যেমন স্লো হতে পারে, স্লো মানে খুবই আস্তে আস্তে, স্টিডি মানে আস্তে, সুইফট মানে আমরা বলি না বল সুইফট করে পিছতে চলে যাচ্ছে। অথবা সার্ডেন শব্দটা আমরা ইউজ করতে পারি। এরপরে র্যাপিড হতে পারে তাড়াতাড়ি, কুইক মানে তাড়াতাড়ি, গ্র্যাজুয়ালি মানে ধারাবাহিকভাবে। অথবা অ্যাডভার্ব মানে আমরা ব্যবহার করতে পারি স্লোলি, স্টিডিলি, সুইফটলি, সাডেনলি, র্যাপিডলি, কুইকলি, গ্র্যাজুয়ালি। সো আমরা অ্যাডভার্ব দ্বারাও প্রকাশ করতে পারি অথবা অ্যাডজেক্টিভ দ্বারাও কিন্তু ডিসক্রাইব করতে পারি যে কোনো বিষয়কে। ভার্বকে আমরা প্রকাশ করব অ্যাডভার্ব দিয়ে মডিফাই করব, এবং আমরা জানি যে নাউনকে মডিফাই করতে বলে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে নাউনকে মডিফাই করতে পারি। সো এই অ্যাডজেক্টিভ এবং ভার্বগুলো যদি আমরা মনে রাখি আমাদের কিন্তু এই রাইটিংয়ের ক্ষেত্রে বড় একটা সুবিধা কিন্তু আমরা স্পেশালি আমরা জানি যে আমাদের রাইটিংয়ে যারা পরীক্ষা দিই পার্ট 1 থাকে, পার্ট 2 থাকে। সো এই পার্ট 1 এবং 2 এর ক্ষেত্রে এটা কিন্তু আমরা
এই পার্ট ওয়ানের ক্ষেত্রে কিন্তু যে কোনো কিছু ডিসক্রাইব করার ক্ষেত্রে আমাদের এটা খুব বেশি ইউজ কিন্তু আমরা করতে পারি। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি ভিডিও ভালো লাগে সো আপনারা অবশ্যই স্পোকেন ইংলিশ উইথ ইমরান ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। ফরএভার বিজনেস উইথ ইমরান এটা বিজনেসের জন্য আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, অথবা আমার সাথে যোগাযোগ করার জন্য 01738306125 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।